দেখেন অনেকেই আমরা চিন্তিত যে প্রাকৃতিক দুর্যোগের সময় জমি ফালায় রাখা ভালো ফসল লাগানোর চেয়ে। এই কথা আপনি না, আমি না, অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। এটাই বাস্তবতা। দেখেন আপনি যদি আপনার গ্রামে ঘুরতে যান এই মুহূর্তে, কোনো জমিতেই কোনো ফসল দেখতে হবে না, ধান কাটার পরে ফসলের জমি পড়ে আছে। যারা উদ্যোক্তা, আমি উদ্যোক্তাদের কথা বলছি, উদ্যোক্তারা তার টাইম, তার সময়, তার ইনভেস্টমেন্ট প্রত্যেকটা জিনিসের হিসাব করে তারা মাঠে নামে। সো যারা উদ্যোক্তা এগ্রনকে ফলো করেন তাদের জন্য এই ভিডিওটি। এই সময়ের জন্য কি কি ফসল করে আপনি টিকে থাকবেন সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে। তাই যারা শুরু করেছেন তারা কিন্তু ভিডিও না দেখে যাবেন না। একটা হচ্ছে শর্ট টার্ম, একটা মিড টার্ম আর একটা লং টার্ম। এই তিনটা গেম আপনাকে খেলতে হবে। মানে কি, একটার টাকা দ্রুত আসবে, একটার টাকা বারবারে আসবে, আর এক টাকা বছর ভরে পাবেন। এইভাবে যদি আপনার জমি এবং ফসলকে সাজাইতে পারেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন। এখন টিকে থাকার জন্য কোন কোন ফসল নিয়ে কাজ করবেন সেটা যদি বলি, তাহলে এই ফসলগুলোকে আপনাকে অবশ্যই বর্ষার টাইম, হিট টেম্পারেচার, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে ফসলটা সাজাতে হবে। লং টাইম ফসলের মধ্যে আমরা জানি যে পেঁপে সবচেয়ে নিরাপদ একটা ফসল। যদি আপনার জমি বেলে টাইপের হয়, উঁচু জমি হয়, নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে, তাহলে নিঃসন্দেহে কোনো দিকে না তাকিয়ে আপনি পেঁপেতে যেতে পারেন। লং টাইম ফসলের জন্য আপনাকে দেখেন একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেঁপে এটা লং টাইম আপনাকে টাকা দিবে এবং ইয়ারলি মানে সারা বছর ঘুরে টাকা দিবে। তারপরে আসেন বেগুন। বেগুন আপনি একবার লাগাইলে যদি আপনি ভালো ম্যানেজমেন্ট করতে পারেন 8 মাস 9 মাস পর্যন্ত আপনাকে টাকা দিবে। তারপরে আসেন মরিচ। মরিচের ক্ষেত্রে কিন্তু আপনার 6 থেকে 7 মাস 8 মাস পর্যন্ত গাছ অনায়াসে টিকে যদি আপনার ম্যানেজমেন্ট ভালো হয়। এখন আসেন মাটি। মাটিটার উপর বেসিস করেই আপনাকে ফসলটা নির্বাচন করতে হবে। এই জুন জুলাই মাস আগস্ট মাস পর্যন্ত যারা ফসল করবেন, অর্থাৎ এই লং টাইম ফসল, তাদের জন্য একটু বলি ভাই, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি বেলে টাইপের মাটি যাদের আছে তারা যাবেন বেগুন এবং পেঁপেতে। যাদের দোআঁশ মাটি বা এঁটেল দোআঁশ টাইপের মাটি, পানি ধারণ ক্ষমতা ভালো, নিষ্কাশন ব্যবস্থা আছে, পানি দেওয়ার ব্যবস্থা আছে, তারা যাবেন মরিচে। এই যে লং টাইম ফসলের মধ্যে এটা কিন্তু এই মাটির উপর বেসিস করে আপনাকে নির্বাচন করতে হবে, মানে সারা বছর ভরে আপনি টাকা পাবেন। নাগাফায়ার, নাগাফায়ার কিং, নাগাফায়ার প্লাস, ধূমকেতু, ধূম2, 1+, এই জাতগুলো একদম নিঃসন্দেহে আপনি বর্ষার টাইমে আপনি কিন্তু চাষ করতে পারবেন। এই সময় যারা বেগুন চাষ করবেন, বেগুনের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সময়ের জন্য বিগ বস 10 হচ্ছে সবচেয়ে বেস্ট যারা গোল সাইজে বেগুন চান। এরপরে বিগ বস আছে, তারপরে দেখেন আপনি লম্বা সাইজের যে বেগুনগুলো পার্পল কালারে, তারা কিন্তু ফিল্ড লিডার করতে পারেন। এছাড়া কিন্তু অনেকেই মাঝারি সাইজের, পোকা কম হবে এরকম বেগুন চাই, তারা কিন্তু অবশ্যই নিঃসন্দেহে বক্সার বেগুন করতে পারেন। আর একটা হচ্ছে যে লম্বা টাইপের সবুজ টাইপের যে বেগুনটা, সেটা কিন্তু তাবিজ করতে পারেন। এই সময়ের উপর ডিপেন্ড করে কিন্তু জাতগুলো নির্বাচন করতে হবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। দেখেন আপনি হচ্ছে কিছু ফসল আছে যে 3 মাস 4 মাস টিকে, এই 3-4 মাসের মধ্যে ভালো একটা রিটার্ন দেয়। এখন এই বর্ষার টাইমে কোন ফসলগুলো লাভজনক হতে পারে তার মধ্যে অন্যতম চিন্তা করেন আপনি। প্রথমে যেটা আসবে শশা, দ্বিতীয় আসবে করলা। এই বর্ষার টাইমে কিন্তু শশা এবং করলা হয়। যদি আপনি বেডটা উঁচু করতে পারেন, উঁচু করে মালচিং পেপার দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে পারেন, তাহলে কিন্তু এই সময়ে শশা এবং করলা করতে পারেন। মিড টার্ম ফসল হিসাবে কিন্তু এই করলা, শশা কিন্তু চমৎকার ফসল। এখন করলা এই সময়ের জন্য কোনো এলাকায় লম্বা চলে, কোনোটা মিড চলে, কোনোটা ছোটো চলে, সে তার উপর বেসিস করে কিন্তু এই কোন সাইজের করলা আপনার এলাকায় চলে তার উপর বেসিস করে কিন্তু আপনাকে জাত নির্বাচন করতে হবে। আপনি জানেন যে ছোটো সেগমেন্টের লিডার, বীর, এই জাতগুলো কিন্তু সুপার। মাঝারি সেগমেন্টের ছক্কা, ছক্কা, সুপার, জাদু, এই জাতগুলো কিন্তু চমৎকার। আরও আছে লম্বা সেগমেন্টে যদি আপনি করলা করতে চান তাহলে কিন্তু বস একদম মারাত্মক একটা জাত। সো এই বর্ষার টাইমে যারা করলা করতে চান তারা কিন্তু এই জাতগুলো কিন্তু করতে পারেন। শশার ক্ষেত্রে এই বর্ষার টাইমে দিনের দৈর্ঘ্য বেশি থাকার কারণে কিন্তু পুরুষ ফুলটা বেশি হয়, এটা অনেকেরই না জানা। অনেক জাত আছে যেগুলো মে, জুন, জুলাই এ পর্যন্ত চাষ করাই যায় না। সো সামরিন এবং সামরিন সুপার, এই দুটো জাত কিন্তু এই সময় আমরা গত বছর দেখেছি ভালো হয়েছে, তার আগে দেখেছি ভালো হয়েছে। সো এই দুইটা জাত কিন্তু আপনারা করতে পারেন। মিড টার্ম ফসল কিন্তু খুবই স্পেশাল, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট একবার হবে কিন্তু ফসল আনতে পারেন 2 বার। কীভাবে দেখেন, যে আপনি যদি করলা লাগান, করলার পরে কিন্তু ওই একই মাসা আপনি যা ঝিঙ্গা দিতে পারবেন, ধন্দল দিতে পারবেন, লাউ দিতে পারবেন, মিষ্টি কুমড়া দিতে পারবেন। আপনি যদি শশা লাগান, শশার পরে ওই একই মাসায় একই বেডে আপনি টমেটো দিতে পারবেন। আপনি ওই জায়গাতে আপনি শশার পরে করলা দিতে পারবেন, ঝিঙ্গা দিতে পারবেন।
এইভাবে কিন্তু প্ল্যানিং করে আপনার ফসলের প্যাটার্নটা সাজাতে হবে। এরপরে আসি সর্বশেষ যে সেগমেন্ট, সেটা হচ্ছে শর্ট টার্ম ফসল। শর্ট টার্ম ফসল বলতে আমরা কী বোঝাই? দেখেন 1 মাস 2 মাস এর মধ্যেই আপনার প্রজেক্টটা ক্লোজ হবে, এরকম একটা ফসল নির্বাচন করতে হবে। এই সময়ে টেম্পারেচার বৃষ্টিপাতের মধ্যে কে টিকে থাকবে এইটা আপনাকে জানতে হবে। তার মধ্যে যদি বলি, যাদের বেলে টাইপের মাটি আছে তারা কিন্তু বেলে টাইপ, উঁচু মাটি যাদের আছে তারা অবশ্যই মূলা চাষে যেতে পারেন। মাত্র 35-40 দিনের মধ্যে একটা করে প্রজেক্ট ক্লোজ হবে। মিনিমাম 2 বার আপনি মূলা চাষ করতে পারেন, তবে খেয়াল রাখবেন এই সময়ে মূলার জাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এই সময় মূলা করবেন, এই সময়ের জন্য কিন্তু গত বছর দেখেছি হোয়াইট কিং 35 নামে এগ্রো ওয়ান সিডের যে মূলাটা সুপার রেজাল্ট। লস হইলে 5-7 হাজার টাকা লস, লাভ হইলে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা পর্যন্ত চলে আসে 33% জমি থেকে। সো এটা চমৎকার একটা কিন্তু প্রজেক্ট মূলা। সো তার জন্য শর্ত কি? উঁচু জমি, বেলে টাইপের মাটি। আরেকটা ফসল আছে কি, সেটা তরমুজ। দেখেন আমরা অনেক এন্টারপ্রেনার হাতে পুঁজি কম নিয়ে আসি, যা আনি একবারে আনার পরে চিন্তা করি যে ভাই টাকা লাগবে একবারে, একে একে টাকাটা মানে আসলে দেখে খরচ হয়ে যায়। তাদের জন্য একটা চমৎকার প্রজেক্ট প্ল্যানিং হচ্ছে তরমুজ চাষ। খুব শর্ট টাইমে 60-65 দিনের মধ্যে মাসায় তরমুজ চাষ করে ইনভেস্টমেন্ট যা করবেন 2 মাসের মধ্যে রিটার্ন আনা যায়। তাপমাত্রা বাড়ার কারণে গত বছর, এই বছর এখনও অবধি তরমুজের দাম অনেক হাই। সো মানুষ তরমুজ খেতে শিখেছে, তরমুজ এখন মানুষ চায়, কারণ ফলের প্রতি মানুষের চাহিদা বেড়েছে। সো তরমুজ হচ্ছে সবাই চিনে, এই ফলকে নতুন করে চিনানোর কিছু নাই। তো যে কারণে তরমুজ চাষ করে শর্ট টাইমে একটা কিন্তু টাকা আনতে পারেন। স্মার্ট বয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট তরমুজ, যে কালো সাইজের ভিতরে লাল হয়, 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন হয়। তবে এভারেজ যদি ওজন চিন্তা করেন 2.5 থেকে 3 কেজি, একদম সুপার টাইপ, যেটা বাজারে চাহিদা অনেক বেশি, সুমিষ্ট একটা ফল। সো এই তরমুজটা করতে পারেন। আমার বিশ্বাস এই প্ল্যানিংগুলো যদি আপনি মেনটেন করে ফসল করতে পারেন, এই সময়ও আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। এখন আসেন, এই যে যত সুন্দরভাবে আমার প্ল্যানিংগুলো বলেছি, তত সুন্দরভাবে আপনি যদি চাষটা না করতে পারেন, দিন শেষে কিন্তু টাকা রিটার্ন আসবে না। এটা এমন নয় যে আপনি প্রোডাক্ট কিনেছেন, ঘরের মধ্যে রেখেছেন, পচবে না খসবে না, আপনার দাম বাড়বে তারপরে সেল করবেন, এরকম কোনো প্রোডাক্ট নয়। এটা লাইফ প্রোডাক্ট, জীবন আছে। সো যার জীবন আছে তার কেয়ারটা ঠিকমতো না নিলে এই জীবনটা চলে যেতে পারে, মরে যেতে পারে। সো আপনারা যারা এই ধরনের প্রজেক্ট প্ল্যানিং করতে চাচ্ছেন, প্রজেক্ট করবেন, এই সময়ে ঘুরে দাঁড়াবেন, তারা কিন্তু এগ্রোয়ানের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে টোটাল একদম কমপ্লিট সলিউশন সহ টোটাল প্ল্যানিং নিয়ে আপনি কাজ করবেন। প্রত্যেকটা জায়গায় ধরে ধরে আমাদের সাপোর্টিং টিম আপনাকে সহযোগিতা করবে কিভাবে আপনার প্রজেক্টটা সফল করা যায়। সো বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।